সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা। তো ষান্মাসিক পরীক্ষায় আমাদের কোন কোন টপিকস গুলো পড়া উচিত, কোন কোন পিআই নম্বর গুলো আমাদের বেশি বেশি খেয়াল করা উচিত, সেগুলো নিয়ে আজকে তোমাদের ক্লাস। তো দেখো, আজকে হলো হিন্দু ধর্ম সপ্তম শ্রেণী বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা 2024। তো চলো আমরা প্রথমে একটু সূচিপত্রে চলে যাই। দেখো, তোমাদেরকে আমি বরাবরই বলে থাকি যে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে এবং সামষ্টিক মূল্যায়ন হবে, দুইটা মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটা কি, শ্রেণীকক্ষের শিক্ষক যতটুকু করাবেন ততটুকু। সামষ্টিক মূল্যায়ন কি, আমাদের যে পরীক্ষা হয় দুইটা, সেটা। এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কিন্তু আচরণিকগত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু যথাযথ থাকতে হবে। তো একটু তোমরা খেয়াল করো, আমাদের এখানে পরিশিষ্ট রয়েছে 5টা, আমরা পরিশিষ্ট দেখবো 3টা। ওকে, তো চলো আমরা তাহলে 1 নম্বর যে পরিশিষ্ট সেটা দেখে আসি। দেখো, 1 নম্বর পরিশিষ্ট, তো আমি ফার্স্টে তোমাদেরকে বলতে চাই 1 নম্বর পরিশিষ্ট আসলে এটা কি। দেখো, 1 নম্বর পরিশিষ্টে তোমরা আসলে এইখানে পিআই নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ পারদর্শিতা সূচক, আর এখানে তার একটু বিস্তারিত দেওয়া রয়েছে শিরোনাম হিসেবে। আর এইখানে দেওয়া রয়েছে কিভাবে তুমি, তো দেখো এখানে তোমরা কিভাবে চতুর্ভুজ পাবে, কিভাবে বৃত্ত পাবে। এটা কিন্তু বৃত্ত, দেখতে চতুর্ভুজের মতো মনে আছে কিন্তু এটা কিন্তু বৃত্ত, মাঝখানটা হলো বৃত্ত। আর কিভাবে ত্রিভুজ পাবে তার নির্দেশনা এখানে সব আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। তো তোমরা এই পিআই নম্বর অনুসারে এগুলো জাস্ট একটু খেয়াল করবে, আমরা কিভাবে বৃত্ত পেতে পারি, কিভাবে চতুর্ভুজ ত্রিভুজ পেতে পারি। ওকে, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা একটু পিআই নম্বর, শুধুমাত্র পিআই নম্বরটা দেখবে, আমি বলি পিআই নম্বরটা শুধুমাত্র দেখবে। আর এর শিরোনাম অর্থাৎ বিস্তারিত এটা বইয়ের কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা আমরা পরিশিষ্ট 2-এ যেয়ে দেখব। তো দেখো, পরিশিষ্ট 2-এ চলে আসলাম। দেখো এখানে আমাকে চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ দেওয়া রয়েছে। এবার আমরা দেখব যেটা মেইন যে কাজ সেটা খেয়াল করো। এবার খেয়াল করো, এখানে আমাদের পারদর্শিতার সুযোগ নাম্বার। দেখো এখানে যে পারদর্শিতার সুযোগ নাম্বারটা দেওয়া রয়েছে, আমাদের ফার্স্টেও কিন্তু সেই পারদর্শিতার সুযোগ নাম্বারটা দেওয়া ছিল। ওকে, তাহলে এই যে পারদর্শিতার নাম্বার সুযোগটা দেওয়া রয়েছে, এখন এটার শিরোনাম হিসেবে এবং এটা কত নম্বর পৃষ্ঠায় রয়েছে সেগুলোর বিস্তারিত এবার আমরা দেখব। তো তোমরা একটু খেয়াল করো, এটা যদি একটু খেয়াল করো, দেখো পাঠ্য পুস্তকের 6 নম্বর পৃষ্ঠা, সেশন 4 থেকে 5। তো দেখো এই যে পিআই নম্বর অনুসারে পাঠ্য পুস্তকে যদি এই কাজ তুমি কমপ্লিট করো, তাহলে তোমার জন্য খুব ইজিলি চতুর্ভুজ পেতে সুবিধা হবে। ত্রিভুজ, বৃত্ত এখানে দুইটাই দুই ভাগ দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু একটু নোট করে রাখো। দেখো পরবর্তী যে পারদর্শিতা নম্বর, সেখানে ঠিক একইভাবে আমাদের কত নম্বর পৃষ্ঠা বা কত নম্বর সেশন, কত কি সবকিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা এই অনুযায়ী এটা কি করবে, নোট করে রাখবে। এরপরে আসি, দেখো পরের পিআই। দেখো এখানকার পিআই তে ঠিক একইভাবে আমাদের এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে, সেশন নম্বর দেওয়া রয়েছে, এখানে প্রত্যেকটাই দেওয়া রয়েছে। তোমরা কি করবে, এগুলো নোট করে এগুলো বেশি বেশি করবে। তোমরা বইটাকে প্রথম অর্ধেক, অর্থাৎ অর্ধেক করার পরে প্রথম যে অর্ধেক থাকবে সেই অর্ধেকের ভিতরে যে টপিকস গুলো আমরা পেয়ে যাবো এই পিআই নম্বর অনুসারে, সেগুলো কমপ্লিট করে ফেলবো। তাহলে কি হবে, সামনে যে 3 তারিখে আমাদের পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষাটা খুব ইজিলি হবে। ওকে, প্রত্যেকটার একই কাজ। তো দেখো এখানকার পিআই নম্বরটা দেখে নাও এবং এখানকার পৃষ্ঠা নম্বর কত কি আছে সেগুলো তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো আমার পিআই নম্বর। এটাকে তোমরা শিরোনাম হিসেবে বলতে পারো যে ধর্মীয় বিধি বিধান চর্চায় মৌলিক উৎস হতে নির্দেশনা অনুসরণের চেষ্টা করছে। তো এখানে তোমার পৃষ্ঠা নম্বর সহ সেশন কত কি সব কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা নিজেও দায়িত্বে, নিজ উদ্যোগে এগুলো কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, আমি তোমাদেরকে পিআই নম্বর সহ পৃষ্ঠা নম্বর সহ সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে এই কাজগুলো পরীক্ষার আগেই কমপ্লিট করে ফেলবে। তো পরীক্ষার আগের দিনও কমপ্লিট করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। আর তোমরা বইটাকে কিন্তু দাগিয়ে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। বইতে দাগিয়ে রাখলে আমি মনে করি সব থেকে বেশি ভালো হবে, কারণ বইটা যখনই খুলবো তখনই আমাদের মনে পড়বে। এবার আসি পরিশিষ্ট নাম্বার 3-এ। দেখো এখানে তোমাদেরকে আসলে মূল্যায়নটা কিভাবে করা হয় সেটা অনেকে জানি না, আমরা চলো এটাও একটু জেনে নিই। দেখো প্রথম হলো প্রতিষ্ঠানের নাম, তোমার বিদ্যালয়ের নাম, যেদিন মূল্যায়ন হবে সেদিনকার তারিখ, অভিজ্ঞতা নম্বর যেটা হবে সেটা 1 2 3 এইভাবে যেটা হবে সেটা। তারপরে দেখো অভিজ্ঞতা শিরোনাম যে টপিকস এর উপর হবে সেটা। তারপরে দেখো এখানে আদর্শ জীবনের চরিত্র হতে পারে। এবার এখানে শিক্ষকের নাম স্বাক্ষর দিয়ে দিবে। এবার আসি, দেখো এখানে মনে করো তোমার শ্রেণীকক্ষে 6 জন শিক্ষার্থী রয়েছে, তুমি হলো প্রথম জন। তো প্রথম যে পিআইটার উপরে মূল্যায়ন করা হয় সেটার উপরে তোমার অর্জনের ভিত্তিতে এখানে তোমার
বৃত্তটা ভরাট করা হবে। বৃত্ত হতে পারে, চতুর্ভুজ হতে পারে বা ত্রিভুজ হতে পারে। তোমার অর্জনের উপর ভিত্তি করে এখানে পূরণ করা হবে তিনটা চিহ্নের যে কোনো একটা। এই পাশে ঠিক একইভাবে এইভাবে যে কয়টা আমাদের পিআই নম্বর অর্থাৎ পারদর্শিতা নম্বর বা আমাদের যে কয়টা মূল্যায়ন করা হবে এবং কোন পিআই এর উপরে মূল্যায়নটা করা হবে সেটা এখানে পর্যায়ক্রমে বসাবে। বসে এবং তোমার অর্জনটা কি, তোমার অর্জন কি বৃত্ত, চতুর্ভুজ না ত্রিভুজ, সেটা এখানে ফিল আপ করে দেওয়া হবে। আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে, কোন ক্লাসগুলো এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে মনে হয় এবং খুব দরকার, সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাদের কাছে জানিয়ে দিবে।